বৃষ্টির দিনে ঝাল ঝাল স্ন্যাক্স খেতে কান্না ভালো লাগে, তাই আজকে বানাচ্ছি পটেটো গার্লিক বাইটস। ছোট থেকে বড় সবার তো খুব পছন্দের, বিশেষ করে ছোটদের কাছে অল টাইম ফেভারিট। তাহলে কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিন। তার আগে বলি, আমি মৌমিতা, আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল নিয়ে তার মধ্যে 1.5 চামচ সাদা তিল আর 1 চামচ গোটা জিরে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর তার মধ্যে দেব বড় চামচের 1 চামচ রসুন কুচি আর লঙ্কা কুচি, সেটাও একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু ঝালটা অ্যাভয়েড করতে পারেন। সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দেব। 1 কাপ জল দেব, সঙ্গে দেব আরও 3 চামচ জল। জলটা একটু ফুটে আসার পর এর মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজি আর জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু সুজিটা পুরো জলটাকে শুষে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। সুজিটা যখন জলটাকে কিছুটা শুষে নেবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর সঙ্গে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে যখন একটু শুকনো শুকনো মন্ড হয়ে তৈরি হয়ে আসবে তখন আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। দোকানের ফ্রোজেন স্ন্যাক্স না খেয়ে যদি বাড়িতে এইভাবে বানিয়ে নেন, এটা খেতে যেমন টেস্টি হয় তেমনই খুব অল্প খরচেই কিন্তু ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর এখনকার দিনে বেশিরভাগ বাড়িতেই কিন্তু চিজ অ্যাভেলেবেল থাকে, তাই বানাতে একদমই অসুবিধে হয় না। মিশ্রণটা একটু শুকনো শুকনো হয়ে যাওয়ার পর এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। স্প্যাচুলার মাধ্যমে খুব ভালো করে ছড়িয়ে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এবার এর মধ্যে দেব একটা সেদ্ধ আলু। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছি, সেই আলুটা এখানে আমি গ্রেট করে দিয়ে দেব। আলু গ্রেট করে দেওয়ার পর এর মধ্যে আমি 2 কিউব চিজ গ্রেট করে দিচ্ছি। চিজ এমনি বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আর চিজ দিলে খেতেও কিন্তু খুব টেস্টি হয় পটেটো বাইটসগুলো। চিজ দিয়ে দেওয়ার পরে এবার খুব ভালো করে মেখে নিতে হবে। একদম স্মুথ একটা ডো তৈরি করে নেব, ঠিক বাড়িতে যেভাবে আমরা আটা মেখে থাকি এখানেও কিন্তু ঠিক তেমনই একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে মাখা হয়ে গেছে। এবার এর থেকে খানিকটা পরিমাণ নিয়ে আমি হাতের সাহায্যে রোল করে নেব। আমি এখানে ছোট ছোট ড্রামের মতো শেপ দিচ্ছি, আপনারা চাইলে গোল বা চৌকো যেমন খুশি শেপ দিতে পারেন। এইভাবে রোল করে নেওয়ার পর একটা ছুরির মাধ্যমে মোটামুটি একই মাপের টুকরো করে নেব। সন্ধেবেলা চায়ের সাথে যদি এরকম পটেটো বাইটস বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। এইভাবে দুপাশটা একটু চেপে এরকম শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি আলু সবকটা বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেলে ওপর থেকে কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নেব। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি এইভাবে স্টোর করে ফ্রিজের মধ্যে মাসখানেক রেখে দিতে পারেন, আর যেদিন ইচ্ছা হবে সেদিন কিন্তু তেলে বা এয়ার ফ্রায়ারে ভেজে নেবেন, তাহলেই হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে মিডিয়াম ফ্লেমে একদম লালচে করে ভেজে নেব। ভালো করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভেজে নিতে হবে যাতে ভালোভাবে কালারটা চলে আসে, বাইরেটা একদম ক্রিস্পি হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সন্ধেবেলা চায়ের সাথে যদি এরকম পটেটো গার্লিক বাইটস বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কিরকম মুচমুচে হয়েছে। এবার একটা ভেঙে দেখাবো। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এই অবধি, আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততদিনের জন্য নমস্কার।